শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল মৃত্যুর আগে গুরুতর অবস্থায় স্বজনদের কাছে হামলাকারীদের নাম বলে যান। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় তিনি ৯ জনের নাম উল্লেখ করেন। পুলিশ বলছে শুধু ওই ৯ জন নয়, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কিন্তু মূলত কি বললেন মৃত্যু পথযাত্রী এই বিএনপি নেতা, কারা এবং কেন খুন করেছে তাকে, এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। জানা গেছে, নিহত বাদলের সহকর্মীরা যখন বুঝতে পারেন বাদলের বেঁচে থাকার সম্ভাবনা কম, ঠিক তখনই হাসপাতালে ওই ঘটনায় জড়িতদের নাম জানতে চাইলে বাদল সবকিছু খুলে বলেন। ভিডিওটি ধারণের পরপরই মৃত্যু হয় তার। ভাইরাল ভিডিওতে নিহত জাকারিয়া বাদলকে বলতে শোনা যায়, বিএনপি নেতা লুৎফর লালন, তালহা, মেহেদি, শাওন, সৌরভ, আক্কাস, বিপু ও শাহিন ঘটনায় জড়িত। তারা বারবার বলছিলেন কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলমের কথা। তিনি নাকি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজপুর এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার বিকেলে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে এ ঘটনায় বিএনপির একটি পক্ষ জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানকে বহিষ্কার করেছে শেরপুর সদর উপজেলা বিএনপি। শনিবার সকালে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী ও সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। ওই পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিএনপির সব নেতাকর্মী তার সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আসামিরা মোবাইল ব্যবহার বন্ধ করে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে আছে। ইতিমধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় 3 আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আধিপত্য বিস্তার ও দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত 25 ফেব্রুয়ারি প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেন শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল সহ 4 জনকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে অবস্থা আরও খারাপের দিকে গেলে সংকটাপন্ন অবস্থায় বাদলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে উত্তরা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।